এমন সময় উনি ঘুম থেকে চেতন পাইলেন, হাইরে কে এই কথা বলল, কে বলল? হঠাৎ করে মনে হয়েছে আচ্ছা একটা মাস হয়ে গেল আমার নাকি আল্লাহর কাছে দোয়া কবুল হয় না, আমার ইবাদত বন্দিগ, আমার তাহাজ্জুদ, আমার নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, আমার হাদিস তেলাওয়াত কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। কারণ কি? উনি চিন্তা করলেন কোথায় আমার ভুল হলো, কোথায় আমি হারাম খাইলাম। হঠাৎ করে মনে হলো আমি মক্কার বাজার থেকে 3 কেজি খেজুর কিনেছিলাম, এমন সময় ওই 3 কেজি খেজুরের ভেতরে একটা খেজুর আমি দেখেছিলাম বেশি এসেছে, কিন্তু ওই খেজুরটা উনি আর ফেরত দেয় নাই। আজকে একটা খেজুরের কারণে বন্ধু আল্লাহ যদি দোয়া কবুল না করে, আমরা কত বড় বড় মাওলানা আছি, এত জোরে জোরে দোয়া করে, আল্লাহ এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানিয়ে দাও, এই বাংলাদেশকে কোরআনের রাজ কায়েম করে দাও। না না না, হবে না। আমি মাওলানা সুদলার বাড়িতে খাই, ঘুষরের বাড়িতে খাই, সুদরের বাড়িতে খাই, জেনাখরের বাড়িতে খাই, সব জায়গায় খাই, হারাম বুঝি না, হালাল বুঝি না। আপনারা বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত আমি ওলিউল্লাহ হায়াত পাইলে দোয়া করতে করতে শেষ হয়ে যাব, কিন্তু বাংলাদেশে কোনোদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। এই ঠিক যাবে, ঠিক বলেন। নারে তাকবীর। খালি ওয়াজ করে মিলাদ পড়ো না বিদআত। বেটা হারাম বন্ধ করো বেটা। তুই কি নামে সুদ খায় না বেটা, ওটা বন্ধ কর আগে। ইব্রাহিম বিন আদম একটা খেজুর বেশি নেওয়ার কারণে যদি তার ইবাদত একবার কবুল আল্লাহ না করে রে, আজকে আমরা মুসলমান কত হারামের মধ্যে ডুবে আসি। বলে ওলিউল্লাহ ভাই তোমার সব ভালো লাগে, কিন্তু তুমি মিলাদ পড়ো কেন? আমার কয় তুমি মিলাদ পড়ো কেন? আমি বলি ভাই রে, তোমার গ্রামে কত হারামের মধ্যে ডুবে আছে, এনজিও চাকরি করে, কারণ এনজিও গুলো মা বোনদেরকে পর্দা থেকে বার করে দিয়া আছে, তার সাথে এমন ভাব প্রীতি লাগে দিছে মনে হয় সে তার স্বামীর মতো ব্যবহার করতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বন্ধু, ওই এনজিও চাকরিটাকে বন্ধ করে দাও, ওই হারাম সুদরের ব্যবসা বন্ধ করে দাও, যেই ব্যক্তি ঘুষ খায় ওটাকে বন্ধ করো। এই দেশে জিনা হয়, এই দেশে পতিতালয় আছে, এই দেশে সিনেমা আছে, এই দেশে কত নর্তকীরা নাচে, কত অন্যায় অবিচার হচ্ছে, খুনাখুনি হচ্ছে। বাবা তুমি ওইটা আগে বন্ধ করো, তুমি আসছো মিলাদকে বন্ধ করে দেওয়ার জন্য, ঠিক না বেটে? হারাম বন্ধ করে না। ও বন্ধু, আল্লাহর ওলি এমনি হয় না, এমনি হয় না রে বাবা। কারণ যারা তওবা করে, যারা আল্লাহর জিকির করে, যারা মিলাদ পড়ে, তাদের অন্তরটা কত বড় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতান কুলুবি যিকরিল্লাহ। ও বন্ধু, তোমার ভেতরে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যাবে, দুটো গুনাহ করলে দুটো দাগ পড়ে যাবে, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে যাবে, কিন্তু আল্লাহর নবী বলে এই দাগকে তোলার জন্য কিছু যন্ত্র আছে, কিছু শান আছে, কিছু যন্ত্র ব্যবহার করতে হবে। কারণ কাপড়ে যদি ময়লা হয় হুইল সোডা দিয়ে পরিষ্কার করতে হয়, আর যদি আপনার যদি কাঁদে, যদি কোদালে যদি মরিচা পড়ে, যদি ধান না থাকে কামারের কাছে নিয়ে আগুনের মধ্যে দিয়ে ধার তুলতে হয়, তেমনি আপনার কলবে, আমার কলবে যদি ময়লা, গুনার ময়লা জড়ে থাকে, এটা কোনো হুইল সাবান দিয়ে তোলা যায় না, কামারের বাড়িতে তোলা যায় না। এটা একমাত্র উপায় হলো লিকুল্লি শাইইন সিকালাতান কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর নবীর বলে তোমার শান যন্ত্র তোলার জন্য, এই অন্তরকে ডাক তোলার জন্য আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? নাই, জিকির করার দরকার নাই ভাই। এই দেশে কত কি হচ্ছে, কোনো শান্তি পাচ্ছি না, কিন্তু শান্তি কারা নিচ্ছে? এই দেশে একা শাহজালাল এমিনী রহমতুল্লাহ যখন দাওয়াত দিয়েছিলেন, উনি যদি এই দেশে 360 জন আউলিয়া নিয়ে না আসতেন, তাহলে আজকে বাংলাদেশে আমি এইরকম খোলা মঞ্চে ওয়াজ করতে পারতাম না। যেরকম ঠিক না বটে? আজকে ওই মসজিদের মধ্যে ফাঁকা মঞ্চ পাইয়া, মিনার পাইয়া আমি ওয়াজ করতে পারতাম না, যদি মুজাদ্দিদ আল পেশানি, যিনি 90 দশকের এমন একজন মুজাদ্দিদ আল পেশানি এসেছিলেন, যাকে ক্ষুধার্ত বাঘের খাঁচায় বন্দী করা হয়েছিল, এই ফকির বেটাকে
ক্ষুধার্ত বাঘের কাছে দাও। 1 মাসে যে বাঘ খায় নাই, যে বাঘটা 1 মাসে তাকে খাদ্য খাইতে পারে নাই, ওই বাঘের খাঁচার যখন ঢুকানো হলো, ওই মুজাদ্দিদ আল পেশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একটা মানুষ ছিলেন, সিজদায় পড়ে 7 দিন তিনি আল্লাহর সিজদায় কাটিয়ে দিয়েছেন। বাঘ ওনাকে সারাটা রাত পাহারা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহর ওলি। এরা কি? আর আপনি নামাজ না পড়ে ওলি হবার চান? ওযু নাই, গোসল নাই, ঠিক না বেটি? ওই ওলি হয়ে গেছে। কয় অত নামাজ পড়ে কি 1 সেজদা দিলে হয়? মুরব্বি আমার হুজুর বলতেন, বাবা যেই নামাজ পড়ে না তাই আমার মুরিদ নয়, সে কিন্তু আমার মুরিদ নয়। কারণ রে বন্ধু, আজকে শানে বেলায়েত রিসালাত নিয়ে আলোচনা করব। আমার হুজুর কেবলা জান, আজকে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে দরবারে। আমার ভাই একটা গাড়ি করলো, অনেকে দাওয়াত দেয়, অনেক মানুষই টিটকারি করে, কই আর না হুক্কুর হুক্কুর পার্টি। আরে ভাই আপনি যায় দেখেন না কেন হুক্কুর হুক্কুর পার্টি কেন? আরেকজন মৌলবি বলছে ওটি না নামাজ পড়ে না, মাগি মিয়া পুরুষ নিয়ে জেকের করে, এই রকম মন্তব্য করেছে। আমি এক ভাইকে সাথে নিয়ে গেলাম মৌলবিকে, বলে ভাই তুমি একটু যাবা, মুরিদ হওয়ার দরকার নাই। বলে কারণটা কি? তুমি বলেছো নামাজ পড়ে না। কয় যখন ওকে সন্ধ্যাবেলায় দেখলাম 6 রাকাত নামাজ পড়লো, প্রথম 2 রাকাত পরে 1 ঘন্টা দোয়া, আবার 2 রাকাত পরে 1 ঘন্টা দোয়া, আবার 2 রাকাত পরে 1 ঘন্টা দোয়া। যখন 1 ঘন্টা চলতে চলতে যখন আদের 10টা বেজে গেছে, ওই বলতেছে ভাই আমি কিছু নামাজ নাই। এটা নামাজ পড়তে পড়তে হাঁটুর ব্যথা ধরে গেল। কি হলো? ওই বলে নামাজই নাই, ওইখানে নামাজ নাই, আর হাঁটুর কি ধরলো? ব্যথা ধরলো। আমার হুজুর যখন ইনাদপুরি দরবার শরীফে খেদমত করলো, এই যে পৌষ মাসের দিন যখন শীতের রাত আসলো, শীতের সময় আসলো, হুজুর বললেন, ইনাদপুরির দাদা হুজুর বললেন, বাবা তোমরা আমার ওই দরবার শরীফের পাশে একটা পুকুর আছে, সেখানে কস্তুরি দিয়ে ভরা, ওইখানে গড়াই মাছ, মাগুর মাছ আছে, বাবা তোমরা একটু ডুবে ডুবে মাছগুলো মারো। এখন কিছু কিছু মুরিদারা গেলেন, যাওয়ার পরে নামলেন, নামার পরে ঠান্ডা পানির ভিতরে মাছ মারতেছেন, মাছ মারতেছেন। এমন সময় বন্ধু মাছ মারা যখন শেষ হচ্ছে, অনেকে শীতের কারণে উপরে উঠে আসলো, তারা আর নামতে পারে নাই, গাটা এমন হয়ে গেছে মনে হয় মারা যাবে। এমন সময় সবাই উপরে আসলো, কিন্তু খাজা বাবা ফরিদপুরি উনি পানির ভিতর থেকে মাছ উপরে তোলে, আর ওরা ধরে ধরে খোলাইয়ের মধ্যে রাখে। এমন সময় বিকালবেলা আমার দাদা হুজুর ইনাদপুরি যখন আসলো, আসে বলছে, বাবা তোরা কি মাছ মারা হয় নাই? বলছে হ্যাঁ হ্যাঁ মাছ মারা হয়েছে, কিন্তু কারণ হলো মাছ মারা কোথায় হইল? বলে বাবা মাছ মারা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই হাসমত আলী রহমতুল্লাহ এখনো পর্যন্ত পুকুরের মধ্যে ডোবে। বলে বাবা বলেন কি, এখনো শীতের মধ্যে ওকে তোলো, ও নাকি মারা যাবে, না নইলে কিন্তু মারা যাবে। ওনাকে তোলা হলো, তোলার পরে দেখতেছি ওনার সমস্ত মাথা থেকে পায়ের তলা পর্যন্ত শুধু যোগ আর যোগ তার কামড়ে ধরে আছে। কি ধরে আছে? যোগ। হুজুর বলছে বাবা এই তাড়াতাড়ি যোগ সরাও, ও তো মরে যাবে, ওর শরীরের সমস্ত রক্তগুলো শেষ হয়ে যাবে, ওকে তাড়াতাড়ি নামাও, সবগুলো নামা 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 নামাও। কিন্তু অনেকে যা চেষ্টা করে, কিন্তু একটা যোগ খুলতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। একটাও যখন খুলতে পারে না, উনি বলতেছে কি রে ব্যাপার কি? ইনাদপুরি হুজুর বলতেছে বাবা তোমরা এটা খুলতে পারবা না। বলে কারণ কি? বলে এই জন্য খুলতে পারবা না। ওরে বন্ধু কেন খুলতে পারবে না? ইনাদপুরি দাদা হুজুর যখন এনাকে একটা আঙ্গুল দিয়ে টাচ করলো, সাথে সাথে সমস্ত যোগগুলো মাটিতে পড়ে গেল। আর বলতেছে ইনাদপুরি হুজুর, দাদা হুজুর বলতেছে, ও মুরিদারা তোমরা শুনে রাখো। বলে কারণ কি? এই ব্যক্তি হাসমতুল্লাহর গায়ে যে সমস্ত যোগ দিয়ে ভরা ছিল, তোমরা কি জানো না এমন একটা সময় আসবে রে, তামান বাংলাদেশ নয় তামান পৃথিবীর মানুষে আনাসে কানাস থেকে কত হাজার হাজার মানুষ যাইয়া এই হুজুরের প্রেমে পাগল হইয়া তার কদমে মুরিদ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই হুজুরের দাদা হুজুরের ওই কথাটা আজও পর্যন্ত কার্যকর হয়েছে কিনা? জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন দয়াল নবীজি,
ও নবী আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আমার ভাইরা আমার নবীর শানের সালাত নিয়ে একটু আলোচনা করি। আমার সুজন ভাই কিন্তু আমাদেরকে দাওয়াত করছে, করে নাই? অনেক তাফসির মাহফিল হয়, কালেকশন করে করে রাস্তায় আপনি গোবিন্দগঞ্জ যাবেন, আপনাকে ধরে বলছে টাকা দেন, ঠিক না বেঠিক? বলে কোন মৌলবি আসবে রে বাবা? কয়েক গোলাম রব্বানি আসবে, যুক্তিবাদী আসবে। কারণ দেখবেন যে জোর করে করে 10 টাকা 20 টাকা করে নিচ্ছে, নিয়ে কালেকশন করে ব্যাগ ভর্তি করে ওই মৌলবি নিয়ে কিন্তু আমি কিন্তু চলে যাব না। কিন্তু আপনার গ্রামে যদি কেউ মারা যায় আর যদি বলেন অলিউল্লাহ হুজুর আমাদের এলাকায় একজন লোক মারা গেছে, আপনাকে খুব ভালোবাসি, একটু জানাজা করা লাগবে। কই বলেন কি আমার প্রোগ্রাম আছে কুষ্টিয়া যশোর এলাকায় একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমার সকালবেলা রওনা দেওয়া লাগবে। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? জানাজা যাওয়ার সময় নাই, ঠিক না বেটি? কিন্তু বাবা আজকে ফ্রি বক্তা, কোনো দেবেন নাই, যা দেবে তাই নিয়ে যাব। বন্ধুরে এত আলোচনা সারা বাংলাদেশে প্রতিদিন 10,000 15,000 করে মাহফিল হচ্ছে, কিন্তু মানুষের উন্নতি নাই। একটা একটা করে যদি মাহফিলে একটা মানুষ হিদায়েত হতো তাহলে প্রতিদিন 15,000 করে মানুষ ঈমান আল্লাহ হতো। জোরে কোন ঠিক না বেটি? আমার সুজন ভাই দাওয়াত করছে, দাওয়াত খাতে আসছেন, ঠিক আছে, কিন্তু একটু হক আদায় করেন, মাহফিলে বসেন, কিন্তু তা করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন হয়ে গেল অভাবের তাড়নায় আমার নবীকে দাওয়াত করতে পারে না। একদিন মনের মধ্যে বড় আশা, বলে বিবি রে আমার নবীকে রহমাতুল আলামিনকে একটু দাওয়াত করব। ওরে বিবি আমার নবীকে আমরা দাওয়াত করব। বলে স্বামী গো কিভাবে আমরা খাওয়াবো, কি খাওয়ানো যায়? বলে তুমি একটু বসো, আমি বাজারে যাব, একটা বড় একটা মাছ কিনে নিয়ে আসবো। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে গেলেন, বাজারে গেলেন। যাওয়ার পরে এমন তিনি দেখলেন বাজারের মধ্যে কোনো মাছ পাইলেন না, ভালো কোনো গোশ পাইলেন না। এমন সময় তিনি যখন বাজারের ভেতর থেকে বের হয়ে যাচ্ছেন, দূর থেকে দেখেন সাগর পার থেকে একজন ব্যক্তি ঘাড়ের মধ্যে কি যেন একটা লাঠির মধ্যে নিয়ে আসতেছে আর দৌড়াতেছে। আর ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা একটু দাঁড়া, একটু দাঁড়া, তোমার কাঁধের মধ্যে কি দেখা যায়? যখন ব্যক্তিটা নিকটে আসলো বলতেছে ভাই আমার এই কাঁধের মধ্যে একটা মাছ, বিশাল বড় মাছ দেখা যায়। বলে কোথায় নিয়ে যাইবা? বলে বাজারে নিয়ে যাইবা। বলে বাজারে নিয়ে যাবা, ঠিক আছে আমি তো মাছ কিনবো। বলে আপনি যদি কিনেন তাহলে আমার ভারীটা কমে যাক। বলে ভাই মাছটা কত? বলে এই কয় দিরহাম দিতে হবে। তিনি মাছটা ক্রয় করে নিলেন, নেওয়ার পরে তিনি যখন চলে গেলেন যাইয়া বিবিরে বলছে বিবিরে তুমি তাড়াতাড়ি ওই চাকু বের করো, তুমি বটি বের করো, তুমি কি করো এই সুন্দর করে মাছটা তুমি কেটে কুটে রান্না বান্নার জন্য প্রস্তুত করো, ভুনা করো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে মেহমান হয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চরণে তে সারা জীবন আমি থাকিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বন্ধুরে আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবিকে বললেন তুমি মাছটা সুন্দর করে রেডি করো, সুন্দর করে তুমি এর ভুনা করো। উনি মাছটা সম্পূর্ণ কুটে কাটে এমন সুন্দর করে রেডি করলেন। যখন চুলার ভেতরে অনেক রান্না হয়েছে, আমরা যখন মেহমান বাড়িতে আসে আমরা কিন্তু কয়েক প্রকার আইটেম করি কিনা? কথা কয় না? আপনার ঘুমে গেছেন নাকি? খারাপ লাগিচ্ছে? হুহা করবেন তো, মরে গেলে তো আর আমি খালি ভুগে যাব। মানে অন্ধভাবে ওয়াজ করতেছে, ভাই জোরে কোন সুবহানাল্লাহ কেউ কয় না। এখন পাশে মাইক এলা বলছে সুবহানাল্লাহ, কয় বাবা তোমার হায়াত দারাজ করো। কয় হুজুর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি মাইক ওলা না হলে আমিও চলে যাইতাম। কথা কয় না। তা আপনারা কি সেই অন্ধভাবে পাচ্ছেন নাকি? আমি দেখি না চোখ দেয়া। তাহলে আপনারা একটু হুহা করবেন তো, সুবহানাল্লাহ বলবেন তো। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধু নবীদের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
ইনি যখন বিবিকে বললেন খাবার রেডি করো, সুন্দর করে অনেক প্রকার আইটেম তৈরি করেছে, কিন্তু এই মাছটা যখন ওই পাতিলের মধ্যে যখন দিবে, গরম পাতিলের ভিতরে দেওয়ার পরে চিন্তা করলো এই পাতিলের ভিতর যখন তেল সহ মাছটা যখন ঢুকিয়ে দিল, সাথে সাথে চুলার ভেতরে যে আগুন ছিল সম্পূর্ণ আগুনটা নিভে গেল। জোরে কোন আল্লাহু আকবার। হাই কি কথা, এতক্ষণ রান্না করলাম কিন্তু আগুন তো নিভলো না, কিন্তু মাছটা যখন এই পাতিলের মধ্যে দিলাম সে মাছটা কেন জ্বলে না, মাছটা কেন ভাজি হয় না? উনি চিন্তায় পড়ে গেলেন। আবার তিনি কি করলেন, আগুন জ্বালালেন, কিন্তু আবার যখন পাতিলের মধ্যে দিলেন আবার নিভে গেল। ওরে বন্ধু, আবার যখন নিভে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বলে বিবি রে খাবার কি রেডি হয়েছে নাকি? কয় না না রেডি হয় নাই, একটা ঘটনা ঘটে গেছে। বলে কি হয়েছে? যে মাছটা আমি পাতিলের মধ্যে যখনই দেই তখনই কিন্তু আগুনটা নিভে যায়। বলে দেখি আমি একটু চেষ্টা করি, দেখি কি ব্যাপার। উনি যখন একবার নয়, দুইবার নয়, তিনবার চেষ্টা করলো, কিন্তু এই মাছটা আর ভাজি হয় না। আল্লাহু আকবার। ও গো কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তোমারি জন্য জগত জালা, কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমারি নূরে জগত জালা, কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তোমার উপরে দরুদ পড়েন আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মাদিনা, তোমারি জন্য জগত জালা, কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা। জোরে জোরে কোন মারহাবা। বলবো সময় কিন্তু বেশি না, মাত্র 15 মিনিট। কয় মিনিট? আপনার 15 মিনিট সময় দিতে রাজি আছেন তো? আপনার কষ্ট দেবো না বাবা, আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই, কারণ একটা ব্যক্তি কষ্ট পাক এটা আমি চাই না। ঠিক না ভাই বলেন? আমার নবীজি বলেছেন, উম্মতেরা যখন তোমরা নামাজ পড়াবা, ইমাম হবা, তখন তোমরা ছোট্ট কিরাত দিয়ে নামাজ পড়াবা, কারণ তোমাদের পেছনে, তোমাদের পিছে নামাজ পড়ে অনেক বৃদ্ধ মানুষ, অনেক ছোট বাচ্চারা নামাজ পড়ে। এই জন্য অনেকে আমরা দেখি বিশাল বড় কিরাত পড়তেছে। এবার কিরাত বড় বড় সমস্যা নেই, 1 লাখ নামাজ পড়, তুই 2 রাকাতের নামাজও কোরআন খতম কর, কোনো সমস্যা নেই। যেরকম ঠিক না বেটি? কারণ আমার নবী নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে তিনি 1 রাকাতে 15 পারা পড়ছেন, 1 রাকাতে তিনি 10 পারা কোরআন তেলাওয়াত করেছেন, কিন্তু নামাজ পড়তে পড়তে ওনার পাটা ফুলে গেছেন। মা আয়েশা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত শুকরিয়া আদায় করেন কেন, আপনি এত ইবাদত করেন কেন? আপনার তো আল্লাহ গুনাহ রাখে নাই, সব তো মাফ করে দিয়েছেন। বলে আয়েশা রে, তুমি কি জানো না আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আপনার ঘটনাটা শুনবে, শেষ করে দেবো 5 মিনিট শেষ করে দেবো না? বলেন আজ ওকে কিয়াম করে শেষ করে দিই। আচ্ছা ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, আমি সংক্ষেপে 2 মিনিটে শেষ করে দেবো। তাড়াতাড়ি বলি, ঘটনা একটু বলতে সময় লাগবে, কিন্তু আমি 2 মিনিটের ভেতর শেষ করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করলেন
তিনবার মাছটাকে ভাজি করার জন্য, কিন্তু মাছটা তো ভাজি হয় না। এমন একটা সময় তিনি এই তদন্ত করার জন্য আসলেন। আমার নবীজি হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু বাড়িতে তাশরিফ নিলেন। নেওয়ার পরে বলতেছেন, আবু বকর তোমার কি খাবার রেডি হয়ে গেছে নাকি? কয় না হুজুর, খাবার রেডি হয় নাই, অন্য খাবার রেডি হয়েছে, কিন্তু যেটা দিয়ে আমার খাবার খাওয়ানো বাসনা আছে কিন্তু সেটা এখনই রেডি হয় নাই। আমার নবী বললেন, কি খাবার খাওয়াবা? বলে, হুজুর বিশাল বড় একটা মাছ কিনেছিলাম আপনাকে খাওয়ার জন্য, কিন্তু হুজুর সে মাছটা তো ভাজি হয় না। আমার নবী চেষ্টা করলেন, তুমি একটু সরো, আমি একটু চেষ্টা করে দেখি। আমার নবী যখন ওই মাছটা পাতিলের ভিতর দিলেন বন্ধু, দেওয়ার পরে মাছটা তো ভাজি হয় না। আমার নবী দ্বিতীয়বার চেষ্টা করলেন, মাছটা ভাজি হয় না। আবার চেষ্টা করলেন, মাছটা ভাজি হয় না। আমার নবী বলেন, ও আবু বকর, ও আমার প্রিয় সাহাবী, তুমি মাছটা কোথায় থেকে কিনছিলে একটু খুলে বলবা কি? বলে, হুজুর আমি একজন ওই বণিকের হাত থেকে মাছটা কিনছিলাম, উনি তো মাছ মারার জন্য গিয়েছিল। বলে, তুমি কি তাকে চেনো? বলে, একটু চিনি। খুঁজতে 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 ব্যক্তিকে ধরা পাইলেন। বললেন, আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার মাছটা তুমি কোথায় থেকে মেরেছিলা? বলে, কোথায় থেকে তুমি ধরেছিলা? বলে, আবু বকর আমি মাছটা কিন্তু আমি নিজে ধরি নাই, আমি একজন ব্যক্তি থেকে কিনে নিয়েছিলাম। বলে, তুমি তাকে চেনো নাকি? বলে, হে চিনি। বলে, চলে যাও, ওইখানে যাওয়া হলো। যাওয়ার পরে ওই মাঝিকে ধরা হলো। বলে, ভাই আপনি মাছটা কোথায় থেকে কিনেছিলেন? উনি বললেন, আমরা একটা সফরে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি আমাদের ওই নৌকা, আমাদের ওই ফেরি যখন আস্তে আস্তে যাচ্ছে, হঠাৎ করে দেখি একটা মাছ ওই নৌকার সাথে সাথে যায়। আল্লাহু আকবার বলে। যখন নৌকার সাথে সাথে যায় এমন একটা পর্যায়ে আমরা চিন্তা করি, মাছটা কেন এরকম করে, এই মাছটা কেন এরকম করে? যেদিকে যায় নৌকায় ওই দিকে মাছটাও যায়, কারণটা কি? ওই ব্যক্তি বর্ণনা দিল। আমরা চিন্তা করলাম, কেন এই মাছটা আমাদের পিছে পিছে যায়? ওনারা কি করলেন, কাছে যা ছিল, জাল ছিল, যা কিছু ছিল, ওনারা ওই মাছটাকে ছাপ দিলেন, ধরলেন। ধরার পরে চিন্তা করলো, মাছটা কেন আমাদের পিছে পিছে আছে? উনি চিন্তা করলো, বাবা কেন তোমার এই মাছটা তোমরা ধরলে, আর কি কারণে তোমাদের পিছে পিছে মাছটা যায়? বলে, হুজুর আমি একটা দৃশ্য দেখেছিলাম। কি দৃশ্য? আমি তাকে দেখলাম ওই জাহাজের ভিতরে, ওই নৌকার ভিতরে, ওই ফেরি হোক যেটাই হোক, তার ভিতরে একটা মানুষ এক কোনায় বসে বসে আমার নবীর উপরে দরুদ পড়তেছে। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে লাই গো নবী, পাইলে নিরালায়, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আল্লাহু আকবার বলে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও, দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে পাইলে নিরালায়। একটু জিকির করুন না, আল্লাহ 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 আল্লাহ। নিদান কালে বন্ধুগণ নবী, নিদান কালে বন্ধুগণ নবী, তারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। হায়রে যাহার প্রেমে মজিয়াছেন পায়া রব্বানা। আল্লাহ জবান খুলে আল্লাহ 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 পাকে পরওয়ারে, আরে নবীর উপর দরদ পড়ে গো
আল্লাহ পাকে পরওয়ার নবীর পরদরদ পারে গওয়ার মুমিন গণকে আদেশ করেন মুমিন গণকে আদেশ করেন পাক কোরআনে ঘোষণা যাহার প্রেমে মজিরাছেন পাওয়া রব্বানা হায়রে যাহার প্রেমে মজিরাছেন পাওয়া রব্বানা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে চাইয়া দেখে গওয়া আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে চাইয়া দেখে গওয়ার সে তাই তিনি দেখতে গো পাইলেন সে তাই তিনি দেখতে গো পাইলেন মোহাম্মদের নামখানা যাহার প্রেমে মজিয়াছেন পাওয়া রব্বানা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা আল্লাহ 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 আদম নবী তাকিয়া দেখে নবীর নামটা লেখা আছে গোয়ার আল্লাহর তোমার বন্ধুর নামটা কঞ্জ নাতে শোভা পাওয়ায় আল্লাহ তোমার বন্ধুর নামটা তোমার সাথে শোভা পাওয়ায় যাহার প্রেমে মজিয়াছেন পাওয়াক রব্বানা আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের তরি বান্দা রে মদিনার শানে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 বানাইলেন আসমান আর জমিন আর বানাইলেন রাত্র আর দিন হাবিবের বানাই আল্লাহ হাবিবের বানাই আল্লাহ প্রেমের কারণে প্রেমের তরে বান্দা রে মদিনার শানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষার মেলে বলে সাল্লাল্লাহু। বন্ধুরা খারাপ লাগছে গাল পারবেন বড় না। আমি একটা তথ্য দিয়ে যাই। এই দেশের আমাদের 24শে আন্দোলনের পরে 5ই আগস্টের পরে জুলাই আন্দোলনের পরে থেকে এ পর্যন্ত আমাদের 90টি মাজার ভাঙা হয়েছে। 95টি কয়টা 95টি। এমনকি নূরে নামে একটা পাগলা ছিল, তাকেও লাশকে তুলে পুরানো হয়েছে কিনা? আপনি একজন নাস্তিক হোক একজন খ্রিস্টান হোক, কিন্তু আপনি তাকে বিচার করতে পারতেন বেঁচে থাকতে, তাকে আপনার আইনের হাতে দিতে পারতেন। কিন্তু আমরা কি করেছি? আমরা তাকে তুলে পুড়ে দিয়েছি। এটা কি আমাদের মুসলমানদের কাজ হতে পারে? সে যতই সে শিরিক করুক, কিন্তু তা আমাদের তো আইন আছে কিনা ভাই?
একটা লোক অপরাধ করে, চুরি করছে, ডাকাতি করছে, আপনি কি তাকে কুপে মেরে ফেলে দিতে পারেন? আপনি আইনের হাতে তুলে দেন। কয় আইন না, আরে আইন না, আপনি হাতে তুলে নেবেন কেন? আমি একটা কথা বলি, এই দেশে যতক্ষণ পর্যন্ত আল্লাহদেরকে ভালো নজরে না দেখবে, মাজারকে সংরক্ষণ জিয়ারত না করবে, তারা অন্য দৃষ্টিতে দেখবে, এই দেশে আপনি শান্তি খুঁজে পাবে না। আরো সামনে বড় ভূমিকম্প আসতেছে, এই দেশে বড় ভয়াবহ আসতেছে। আমার হুজুর কেবলাদান বলতেন, বাবা এই ঢাকা শহরে লাশের স্তূপ পড়বে, উপর দিয়ে মানুষ যাবে, মানুষ খুঁজে পাওয়া যাবে না জানাজা করার জন্য। বাবা সেই দিনটা অপেক্ষা করো। ওলি আল্লাহর কথা মিথ্যা হয় না। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে এই দেশের মধ্যে গজব আসবে, গজব আসবে, গজব আসবে। তোর কথা ঠিক না বেটে? আপনি কোথায় থাকেন? শান্তি খুঁজে পাবেন না। মনে রাখেন, আপনার জন্য রেডি হচ্ছে। হ্যাঁ, অনেক সমস্যা আছে, এই জন্য যার যার ইমানকে আপনারা মজবুত রাখেন। আমি একটা কথা বলি ভাই, সকলকে আমি হাতে পায়ে বলি, আজকের এই মাহফিলটা করেছি, আপনারা অনেক মানুষ সমস্যা আছে, আছে না? অনেক মানুষ অসুস্থ, ব্যথা, ভালো হয় না, হয় কি না? এরকম আছে। অনেক মানুষ আছে দেখবেন যে বেটা লেখাপড়া করে বসে আছে, খালি বকা খায়, চাকরি হচ্ছে না। অনেক মানুষ আছে দেখবেন যে অনেক সমস্যা, ছেলে মেয়ে হয় না, নানান সমস্যা নিয়ে আমরা আছি। কিন্তু আমি তো জানি ভাই, আমরা শিরক করব না। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তোমার অমুক জায়গায় একজন ওলি আছে, আল্লাহ তুমি তার কথা তো শোনো। আচ্ছা বলেন তো, আপনি যদি আমার কাছে 10,000 টাকা ধার চান, অপরিচিত মানুষ, আমি কি দেব? কিন্তু আপনি এনাকে চেনেন, ইনি যদি আমাকে বলে ইনি আমাকে চেনে, আপনি ওনাকে চেনেন, কিন্তু আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনি বললেন ঠিক আছে আমার কাছে তো নাই, আমি ওলিউল্লাহ রাজুর থেকে নিয়ে দেবো, ঠিক না? আপনি বলেন। কিন্তু আল্লাহর যারা বন্ধু, আমি 1000 দিন আল্লাহর কাছে বলি, আল্লাহ শোনে না। কিন্তু আপনি যদি ওলির কাছে আল্লাহর মাধ্যমে চান, আল্লাহ তোমার অমুর একজন ওলি বান্দা আছে, আমি তার দরবারে লক্ষ লক্ষ মানুষ যায়, আমি এই 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, অথবা একটা ছাগল, একটা বকরি, একটা হাঁস, একটা মুরগি, আল্লাহ আমি এই নিয়ে তো দিলাম, আমার এই সমস্যা, আমার ছেলে কথা শোনো না, আমার ছেলে চাকরি হয় না, আমার মেয়ে সন্তান হয় না, অনেকে ছেলে সন্তান হয় না, অনেক সন্তান বিদেশ গেছে, কোনো কামাই করে বরকত হয় না, অনেক সমস্যা। আল্লাহ তুমি কি পারো না ওই ওলির খাতিরে আমার এই দুর্দশাটা পূর্ণ করতে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিবে না ভাই? তো ভাই কই কই ওসিলা মানা শিরক। আরে ভাই ওসিলা মানা কি? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, বলে কি না? তা আমি এখন বলছি, এই তুই যে করে তাহলে তুই ইস্টারত যা কই, হে করিম একটা চা দি, কই কি না? তো চা যা আল্লাহর কাছে চাবো, তো ওর কাছে চাস কে? কথা কয় না। তো বউকে ভাত খেতে, ভাত খাবি, বিবি অমুকের মা এই ভাত দি, কে ভাত? আমি আল্লাহর কাছে চাবেন, আপনি না বললেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না, তো বইয়েতে ভাত চান কে? ভাত আল্লাহ থেকে চান না কেন? ঠিক না ব্যাটিং বলেন? কিন্তু মানে সিস্টেম বোঝে না। কি বোঝে না? কোরআনে ওসিলার কথা আছে, আছে না? এই ইউসুফ নবী যখন মানে তার বাবা ইয়াকুব নবী কান্দিতে কান্দিতে চোখ অন্ধ হয়ে গেছিল, যখন তিনি একজন বাচ্চা হলেন, তখন তার ভাইয়েরা মাল সামান নিয়ে আসার জন্য গেল, যাওয়ার পরে বলছে তোমার বাবা তো অন্ধ হয়ে গেছে। তখন তার ভাইদেরকে তার জামা দিয়েছিল, যে এই জামাটা আমার বাবার চোখে লাগাতে বলবেন। যখন তিনি জামা দিলেন, তার পাঞ্জাবি দিলেন, সাথে সাথে তার বাবা ইয়াকুব নবী যখন চোখে লাগালেন, তিনি সাথে সাথে চোখটা দৃষ্টি ফিরে পেলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা একজন নবী মানুষ আল্লাহর কাছে বললে আল্লাহ দিত না? কিন্তু আল্লাহ ওসিলা না হলে দেয় না, ঠিক না বেটি? আমরা পৃথিবীতে আছি, আমরা কি মাটি ফেটে আছি নাকি ভাই? জীবনের সমস্ত গুণের কথা স্মরণ করিয়া মাবুদের দরবারে কেঁদে বলেন আল্লাহ, জীবনের শেষ মোনাজাত মনে করিয়া আর কোনদিন মালিকের দরবারে হাত ওঠার সুযোগ হতেও পারে, না হতে পারে। আল্লাহ আমরা জীবনে শেষ মোনাজাত মনে করিয়া হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ মালিক রে, কত মানুষ মাহফিল থেকে ফেরার পথে মারা গেছে, কত মানুষ আল্লাহ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ জীবনের আখিরি মোনাজাত মনে করিয়া তোমার দুয়ারে ভিক্ষুকের বেশে হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ আমাদের দোয়া তোমার সেই দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন।
গভীর হয়ে গেছে, তোমার রহমতের দরজা তুমি খুলে দিয়েছো আল্লাহ। ওই রহমতের দরজায় তাকায় দেখো মাবুদ আল্লাহ, সন্ধ্যা থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত আজকের এই আজিমুল শান ইসলামী জলসায় আল্লাহ বিশ্ব ওরস শরীফ উপলক্ষে, দাওয়াতি মিশন উপলক্ষে আল্লাহ আজকের এই মাহফিলে আমরা যেটুকু আলোচনা করে জিকির আজকার করেছি, কোরআন তেলাওয়াত হয়েছে আল্লাহ, সমস্ত কিছু ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া তোমার হাবিবের রওজায় সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আমার নবীজির যত সাহাবা ইকরাম আল্লাহ, তাবি আনসার মুহাজিরিন আল্লাহ, নবীর সাহাবীরা যে যে যুদ্ধে শহীদ হয়ে গেছে আল্লাহ, সবার হুজুরে দাকির নজর পৌঁছিয়ে দাও। মালিক রে, সব নজর পৌঁছাও নবীজির কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আল্লাহ নবীর কথা ওলাদেরা কারবালার জমিনে পানি পানি বলে শাহাদাত বরণ করেছে আল্লাহ, ওই শাহাদাই কারবালায় নজর পৌঁছিয়ে দাও আল্লাহ, সব নজর পৌঁছাও। কাদরিয়া সিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া চার তরিকার চার মাযহাবের ইমাম যে যে দেশে তোমার দ্বীনের দাওয়াত দিয়ে যারা যেখানে ঘুমায় গেছে আল্লাহ, সবার রুহুতে আজকের মাহফিলের হাদিয়া নজর পৌঁছিয়ে দাও মালিক, সব নজর পৌঁছাও। আরফে কামেল মুর্শিদে মুকাম্মেল আমার দাল পীর বিশ্বলি খাজা বাবা শাহিন শাহ ফরিদপুরি আল্লাহ, যিনি লক্ষ লক্ষ আশিকান জাকেরানদেরকে এতিম বানায়া আল্লাহ বিশ্ব জাকের মন্দিরে তাশরিফ নিল, সবার হুজুরে দাকের নজর পৌঁছে দাও আল্লাহ মালিক, সব নজর পৌঁছাও। আমার দাদু পীর যিনি পাবনা ডিস্ট্রিক্টের যমুনা নদীতে ঘুমায় আছে আল্লাহ, দাদু পীরের আল্লাহ আপনজন আল্লাহ মুরিদান সাদের যে যে দেশে এই তরিকার খেদমত করে যারা যেখানে ঘুমায় আছে আল্লাহ, সবার আর পরে দয়া করে নজর পৌঁছিয়ে দাও আল্লাহ, সব নজর পৌঁছাও। আমরা যারা হাত বাড়া দিলাম জানি না রে কার জানি মা নাই আল্লাহ, কার জানি সাদের বাবা নাই আল্লাহ, এমন হতভাগা হাত বাড়াইছি কারো মা নাই বাবা নাই আল্লাহ, আমার কত জাকের ভাই আল্লাহ, আজকে একটি মাস হয়ে গেল এই মাহফিলের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আল্লাহ, কত কষ্ট করে করে আল্লাহ এই মাহফিলের বাগান সাজাইলো। ও মালিক রে, জানি না কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, কার জানি সাদের দাদা নাই দাদি নাই আল্লাহ, আল্লাহ আপনজন যারা কবরে গেছে সকলের কবরে আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ, সব নজরে পৌঁছাও। এই তালুককারী পরিমুনের কত মানুষ কবরে গেল গো আল্লাহ, দয়া করিয়া সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দূর দূরান্ত থেকে আমার জাকের ভাইয়েরা, আমার মুসলমান মুমিন ভাইয়েরা হাত উঠেছে আল্লাহ, জানি না রে কার কি মনের দুঃখ আমার জানা নাই, কে জানি অসুস্থ দোয়া চাই আল্লাহ, তুমি সুস্থ রেখে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, কে জানি মামলা মোকদ্দমা পড়েছে খুললে খালাস করে দাও আল্লাহ, কে জানি মামলা মোকদ্দমায় কে জানি ছেলে মেয়ে দায়গ্রস্ত বিয়ের বন্দোবস্ত করে দাও, অনেকে বেকারত্ব আছে চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ, অনেকে লেখাপড়া করে আল্লাহ জহির শক্তি মেধা শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ। আমার সুজন ভাইয়ের সাথে যত জাকির ভাইরা আজকে এই তরিকার খেদমত করে এই সাদের বাগান সাজাইলো গো, আমার ভাই সুজন ভাই বলে ভাইরে সারাটা দিন ব্যস্তর মধ্যে থাকি, তরিকতের কোনো ডাক পেলে আমি ছুটে যাই আল্লাহ,
আমার ভাইদের মনের বাসনাটুকু পুরো করে দাও। আমার ভাইদের আল্লাহ মনের দুঃখ বেদনাগুলো দূর করে দাও। আল্লাহ ভাইদের অভাব অনটন দূর করে দাও। ব্যবসা থাকলে ব্যবসার মুনাফা বাড়ায় দাও, ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরি কামলা দিয়ে খায়, আল্লাহ সকলের প্রতি তুমি খাস বরকত দিয়ে দাও। আল্লাহ ও মালিক, 2026 সালে বিশ্ব ওরস শরীফ আমাদের যাওয়ার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা টাকা দিয়েছে, গাড়ি ভাড়া দিয়েছে, আল্লাহ একটু আগে অনেক ভাইরা, আল্লাহ অনেক ভাইরা গামছার ভেতরে আল্লাহ দান করেছে, খেদমত করেছে অনেক মা বোনেরা। আল্লাহ জানি না কার কি মনের দুঃখ নিয়ে আল্লাহ তারা নিয়ত করে আল্লাহ দান করেছে। সকলের দানগুলো কবুল করে নাও। আল্লাহ সকলের মনের দুঃখ বেদনাগুলো দূর করে দাও। এমন একটা জামানায় এসেছি আল্লাহ, মানুষ মানুষকে মারতেছে, মানুষ মানুষকে গলা কেটে হত্যা করতেছে। আল্লাহ এই দুর্দিনে, এই মুসিবতের জামানায় আমাদেরকে হেফাজত করো আল্লাহ। এই বাংলাদেশে এমন একজন ক্ষমতাধর আল্লাহ প্রেসিডেন্ট বানাইয়া দাও, যার মাধ্যমে শান্তি ইসলাম কায়েম হতে পারে। এই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। তামান অশান্ত পৃথিবীতে শান্তির বাণী শুনেবার জন্য মুসলিম জাহানের ইমাম আলহাজ কাজী মিয়া ভাজান মুজাদ্দিদি সাহেব, হযরত আলহাজ কাজী মেজো ভাজান মুজাদ্দিদি সাহেব, খাজা পরিবারের হায়লাপাতকে হায়াত ভরে দাও আল্লাহ। সেই সঙ্গে আমার সুজন ভাই সহ যত জাকের ভাইয়েরা কাজ করতেছে, যত জাকের ভাইয়েরা ভলান্টিয়ার দায়িত্ব পালন করেছে, সকলের আল্লাহ তুমি সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও। অনেকের মা বাবা অসুস্থ, সুস্থ রেখে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। জানি না একদিন আমাদের সামনে মালাকুল মউত আসবে, ওই কঠিন বিপদের সময় প্রিয় নবীজির চেহারা খানি আমাদের সামনে আয়না বানিয়ে দিও আল্লাহ। ও মালিক, আমার আপন ভাইজান আল্লাহ একটা গাড়ি করেছে আল্লাহ, গত বছর 32টা গরুর খেদমত হয়েছে আল্লাহ। এই বছরে আরো বেশি বেশি খেদমত করার জন্য জাকের ভাইদেরকে তুমি আল্লাহ সে তৌফিক দান করে দাও। আমার আপন ভাইয়ের সন্তানটা লেখাপড়া করে, তুমি তাকে হক্কানি আলেম বানিয়ে দাও আল্লাহ। এই মাহফিলের পাশে আমার গোলাম রাব্বি ভাইয়ের একটা মাদ্রাসা আছে আল্লাহ, অনেক ছাত্ররা আল্লাহ তুমি তাদেরকে হক্কানি আলেম বানায়া দাও। যারা রাত দিন পরিশ্রম করে এই কোরআনের প্রচার দাওয়াত চালায়, তুমি তাদেরকে সুস্থ রেখে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আমরা তো যার যার বাড়িতে যাব, জানি না কার জন্য যেন সাদা কাপড় প্রস্তুত হয়ে আছে আল্লাহ। ও মালিক রে, ওই কঠিন সময়ে আমার প্রিয় নবীজির কালেমা জপতে জপতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।